বলবে 2 আর 2 কত হয়, তখন তুমি বলবা আরে বেটা, মানে ভাব নিয়া, আরে বেটা এটাও পারিস না, যা ক্যালকুলেটর নিয়ে আয়। তার মানে আমাদের অবস্থা হচ্ছে এরকম, 2 আর 2 কত হয় সেটা হিসাব করতে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। তাহলে আজকের ক্লাসে আমরা দেখব এই ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেশন করা যায়। তো ক্লাসটা যেহেতু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি থ্রিলিং, সুতরাং সবাই ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে কমেন্টে লেখো ডান। এবং তোমরা ক্লাসটা শেয়ার করলে আমরা একদম জমায়া ক্লাস করা শুরু করব, এবং প্রত্যেককে মিনিমাম 5 জন করে বন্ধুকে মেনশন করো প্লিজ। আজকে খেলা হবে আজকে আমাদের টপিক দুইটা, একটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন, আরেকটা হচ্ছে এককের পরিবর্তন। আমি প্রথমে এককের পরিবর্তন নিয়ে একটু কথা বলবো, তারপর ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন। এবং কোনোভাবেই আজকের ক্লাস শেষ না করে বের হওয়া যাবে না, ক্লাসে একদম শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ আজকের ক্লাসের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা তোমার শুধুমাত্র এইচএসসি না, ভর্তি পরীক্ষা না, আজীবন কাজে লাগবে। সুতরাং একদম মনোযোগের সহিত থাকো। তোমার মোবাইলে যদি ডাটা না থাকে, ডাটাটা কিনে নাও, একটু খরচ করো, কারণ এগুলো তোমার আজীবন লাগবে। এবার দেখো, এই এককের পরিবর্তনে তুমি একটা ক্রম শিখে নাও, যেটা একদম ছোট্টবেলায় শিখছিলা। আমার সাথে সাথে একটু বলো, মিলি, সেন্টি, ডেসি, একক, ডেকা, হেক্টো, কিলো। খেয়াল করো, মিলি, সেন্টি, ডেসি, ডেকা, একক, তারপরে হচ্ছে ডেকা, হেক্টো, কিলো। সবাই আমার সাথে সাথে একটু বলো, মিলি, সেন্টি, ডেসি, একক, ডেকা, হেক্টো, কিলো। মিলি, সেন্টি, ডেসি, একক, ডেকা, হেক্টো, কিলো। মিলি, সেন্টি, ডেসি, একক, ডেকা, হেক্টো, কিলো। এখানে এই জায়গায় একক বলতে যেমন যদি ভরের একক বলি, তাহলে ভরের একক হচ্ছে এখানে গ্রাম। তাহলে মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। আমার ফার্স্ট প্রশ্ন, 1000 ডেকাগ্রাম, এই 1000 ডেকাগ্রামকে বা 1000 ডেকাগ্রামকে আমি কোথায় নেব? এটা কিলোগ্রামে নেব। ফার্স্ট কাজ, আমি ডেকাগ্রামকে কিলোগ্রামে নেব। তাহলে আমাকে কি করতে হবে? এই জায়গায় আমি যখন এই নিচ থেকে উপরে যাব, তাহলে পাওয়ার হবে মাইনাস, উপর থেকে নিচে যাব। আর উপর থেকে যখন নিচে যাব, তখন পাওয়ার হবে প্লাস। কিসের মাইনাস? 10 এর পাওয়ার মাইনাস। আর এক্ষেত্রে 10 এর প্লাস, পাওয়ার প্লাস। সবাই আমাকে বলো, এটা বুঝতে পারছো কিনা? উপর থেকে নিচে গেলে 10 এর পাওয়ার মাইনাস, আর নিচ থেকে উপরে গেলে 10 এর পাওয়ার প্লাস। তাহলে আমার কাজ, আমি ডেকাগ্রাম থেকে কিলোগ্রামে যাব। তাহলে কোথায় যাচ্ছি বলো? এই যে ডেকা থেকে কিলো, নিচ উপর থেকে নিচে। তাহলে উপর থেকে নিচে গেলে 10 এর পাওয়ার প্লাস হবে না মাইনাস হবে? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও, উপর থেকে নিচে গেলে 10 এর পাওয়ার প্লাস হবে না মাইনাস হবে? সবাই প্লিজ। তাহলে উপর থেকে নিচে গেলে হবে 10 এর পাওয়ার মাইনাস। এখন 10 এর পাওয়ার মাইনাস কত? ডেকা, এটা তো নাই, তাহলে হেক্টো, কিলো, তার মানে হলো 2। এখন সামনে কত আছে? 10,000। তাহলে আমার কাজ শেষ। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? তার মানে 1000 ডেকাগ্রাম সমান হচ্ছে 1000 × 10⁻⁻² কিলোগ্রাম। আমি তোমাকে আরেকটা উদাহরণ দেই, যেমন তোমার আছে 50,000 সেন্টিগ্রাম। 50,000 সেন্টিগ্রাম, এটাকে তুমি কিসে নিতে চাও? কিলোগ্রামে নিতে চাও। তাহলে ফার্স্ট খেয়াল করো, 10⁻, সেন্টি বাদ দাও, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে উপর থেকে নিচে গেলে 10 এর পাওয়ার কি হয়? মাইনাস। তাহলে 10 এর পাওয়ার মাইনাস কত হবে? সেন্টিগ্রাম থেকে কিলোগ্রাম। তার মানে 1 2 3 4 5। তাহলে 10⁻ কত হবে? -5। আর সামনে কত আছে? 5000।
সবাই আমাকে বলো, তার মানে 5000 সেন্টিগ্রাম মানে 5000 × 10⁻⁵ কিলোগ্রাম। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো কমেন্টে লেখো কোপায়া দিছি। যদি বুঝে থাকো কমেন্টে লেখো কোপায়া দিছি। ইয়েস, আমাদের সাথে অনেকে আছে, তো দ্যাটস গ্রেট। মাইনাস মাইনাস হবে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে উপর থেকে নিচে গেলে 10 এর পাওয়ার মাইনাস, আর আমি যখন নিচ থেকে উপরে যাব তখন 10 এর পাওয়ার প্লাস। অর্থাৎ উপর থেকে নিচে গেলে পাওয়ার কমে যায়, আর নিচ থেকে উপরে গেলে পাওয়ার বেড়ে যায়। এই কমন কনসেপ্টটা অ্যাপ্লাই করে আমরা যে কোনো ক্যালকুলেশন করতে পারবো। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? সবাই দ্যাটস গ্রেট। অনেকে কোপায় দিছিস, থ্যাংক ইউ, কোপায় দিছিস। সবাই একটু ক্লাসটা শেয়ার কর, ক্লাসটা শেয়ার করে কমেন্টে লেখ ডান। আজকে আমরা অনেক মজার মজার জিনিস শিখবো, এবং সবাই 5 জন করে বন্ধুকে মেনশন কর। ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে কমেন্টে লেখো ডান। আজকে কোপ হবে ইনশাআল্লাহ। এবার আমি তোমাকে বলতে চাই যে সাপোজ আমার কাছে আছে 100 হেক্টোগ্রাম, 100 হেক্টোগ্রাম না, 100 ডেকাগ্রাম, 100 ডেকাগ্রাম। এটাকে আমি মিলিগ্রামে বানাইতে চাই। খেয়াল করো, তাহলে এখানে 100, এখানে 100, তারপরে হলো ইনটু। বলো তো দেখি এই জায়গায় ডেকা থেকে মিলি, ডেকা থেকে মিলি আমি কোথায় যাব? উপরে। তাহলে ডেকা থেকে মিলি আমি যাব উপরে। এবার কি 10 এর পাওয়ার মাইনাস হবে না প্লাস হবে? সবাই একসাথে 10 এর পাওয়ার মাইনাস হবে না প্লাস হবে? কথা বলো প্লিজ। 10 এর পাওয়ার মাইনাস হবে না প্লাস হবে? প্লাস হবে। এবং প্লাস কত হবে? দেখো ডেকা থেকে আমি যাব মিলি, তার মানে ডেকা বাদ 1 2 3 4, তার মানে 10⁴ মিলিগ্রাম। শেষ। ধরো তোমার কাছে আছে যে 100 কিলোলিটার, 100 কিলোলিটার, এটাকে তুমি মিলিলিটারে নিবা, মিলিলিটারে নিবা। তাহলে 100 100 ইনটু 100 ইনটু, এবার খেয়াল করো কিলোলিটার মিলিলিটার, তাহলে উপরে যাব। 10 এর পাওয়ার প্লাস হবে না মাইনাস হবে? সবাই আমাকে বলো প্লিজ, 10 এর পাওয়ার প্লাস হবে না মাইনাস হবে? 10 এর পাওয়ার প্লাস হবে। এবং আমাকে একটু বলো যে প্লাস কত হবে? কিলো থেকে শুরু হবে, তার মানে কিলোটা বাদ দাও, হিসাব করো। 1 2 3 4 5 6, তার মানে এখানে 10⁶। কেল্লা খতম। সবাই আমাকে বলো যে বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো কমেন্টে লেখো কোপায়া দিছি। সবাই আমাকে বলো এটা বুঝতে পারছো কিনা, যে 1 লিটার সমান কত মিলিলিটার, কত ডেকালিটার, কত হেক্টোলিটার, এত কিছু মুখস্থ করার দরকার নাই ভাই। শুধুমাত্র এই চারটা মাথায় রাখলেই হবে। মিলি সেন্টি ডেসি একক। আবার আমার সাথে সাথে বলো, মিলি সেন্টি ডেসি একক ডেকা হেক্টো কিলো। মিলি সেন্টি ডেসি একক ডেকা হেক্টো কিলো। শুধুমাত্র এটা মনে রাখবা। আমরা জানি নিচ থেকে উপরে গেলে পাওয়ার কি হয়? বাড়ে। তাহলে পাওয়ার বাড়ে মানে 10 এর পাওয়ার হবে প্লাস ক্যালকুলেশন করার সময়, আর উপর থেকে নিচে গেলে পাওয়ার কি হয়? কমে, তার মানে 10 এর পাওয়ার হবে মাইনাস। এতটুকু মনে রাখলে এই কনভার্সন রিলেটেড জটিলতায় তুমি আর কখনো আটকে যাবে না। সবাই বলো এই জিনিসগুলো এখন আর ভুল করবে না, ভুল করবে না? কথা বলো, সবাই বলো যে এই জিনিসগুলো এখন কি আর ভুল করবে কখনো? সবাই আমার সাথে প্রমিস করো যে ভাইয়া জীবনে আর যাই কিছু ভুল করি না কেন, এই রিলেটেড কনভার্সন আমি আর কখনো ভুল করব না। সবাই আমাকে এই প্রমিসটা করো প্লিজ প্লিজ ভাইয়া, আজকে তোমাকে এই প্রমিসটা করতেই হবে যে জীবনে যত ভুল করি অ্যাট লিস্ট এই ভুলগুলোটা করব না। এইটুকু মাথায় রাখলে হবে। মিলি সেন্টি ডেসি ডেকা, মিলি সেন্টি ডেসি একক ডেকা হেক্টো কিলো। যেমন আমি যদি এককটা বানাই হচ্ছে ধরো আমি গ্রাম বলছি, লিটার বলছি, আমি যদি এটা মিটার বানাই তাহলে এটা হবে মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? দ্যাটস গ্রেট। অনেকে কোপাই দিছিস, অনেকে আসিস। ও গ্রেট গ্রেট, সুন্দর। ইয়েস, আর কখনো ভুল করবি না। এই প্রমিসটা করলে আমি এবার পরের পার্টে চলে যাব।
খেয়াল করো সবাই, আমার কাছে এককটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। এটাকে আমি বানাবো হচ্ছে, খেয়াল করো, আমি এটাকে বানাবো হচ্ছে ওয়াট সেকেন্ড। যারা আমার গতকালের ক্লাস করছো, আর ওয়াট সেকেন্ড আর জুল হচ্ছে একই কথা। তাহলে সামনে যেহেতু 1, আমি আগে দিব হচ্ছে 1 গুণন, আগের মতো সামনে 1 আছে, তাহলে 1 গুণন। তাহলে আমি কিলোওয়াট কে নিতে হবে কোথায়? ওয়াট। তার মানে এই যে কিলোওয়াট, কিলোওয়াট কে নিতে হবে কোথায়? ওয়াট। এটা হচ্ছে আমার ওয়াট, আর এটা হচ্ছে আমার কিলোওয়াট। তাহলে উপর থেকে নিচে যাবে, উপর নিচ থেকে উপরে, তাহলে 10 এর পাওয়ার কত হবে? 1 2 3। তার মানে এটা হবে 10 কিউব ইনটু আওয়ার কে নিতে হবে সেকেন্ড। সবাই আমাকে বলো যে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? সবাই আমাকে জানাও যে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? আমরা সবাই জানি যে 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। তাহলে আমরা বুঝলাম যে 1 কিলোওয়াট আওয়ার সমান 10 কিউব ইনটু, আমি 10 কিউব মানে হলো 1000 ইনটু 3600, এত জুল বা এত ওয়াট সেকেন্ড, একই কথা। তাহলে এটা হবে 36 1 কে 36, এখানে হলো 3 শূন্য আর এখানে হলো 2 শূন্য, তার মানে 1 2 3 4 5। তার মানে 36 এর পরে কয়টা শূন্য? 5টা শূন্য। খেয়াল করো, 36 এর পরে 5টা শূন্য। এবার আমি এটাকে এভাবে লিখব, 10 টু দি পাওয়ার দিয়ে লিখব। বলো, আমি দশমিক দিব এখানে। খেয়াল করো, 3.6 1 2 3। আচ্ছা, শূন্য তো লেখার দরকার নাই। বলো তো দেখি, এইটা থেকে 3.6 লিখলাম, এটা 0 লিখলেও হবে, না লিখলেও হবে। এবার খেয়াল করো, 10 টু দি পাওয়ার দিব, এটা থেকে আমি এটা লিখছি, মান কমে গেছে না বেড়ে গেছে? সবাই আমাকে বলো যে এখানে মান কমে গেল না বেড়ে গেল? কমে গেল। তাহলে কমে গেলে মান বাড়ায় দিতে হবে, তার মানে 10 এর পাওয়ার হবে প্লাস। এখন কত কমে গেছে? কয় ঘর কমে গেছে? 1 ঘর। দশমিক এখানে চলে আসছে, তার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। তার মানে এটা হবে 10 এর পাওয়ার 6। অর্থাৎ আমরা বুঝলাম যে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার সমান 3.6 মানে এত জুল, এত জুল, অথবা 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা, এবং এই ব্যাপারটা সবার কাছে ক্রিস্টাল ক্লিয়ার কিনা। ও, আমি কি একটা শূন্য ভুল দিছি? 36 5টা শূন্য 2 3, হ্যাঁ না ঠিক আছে। 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। সবাই আমাকে বলো, তাহলে এখানে যদি মান কমে যায় 10 এর পাওয়ার বেড়ে যাবে, আর এখানে আমি যদি মানটা বাড়াই তাহলে 10 এর পাওয়ার কমে যাবে। আমি আরেকটা কনভার্সন শিখি, আমরা এগুলো নিয়ে পরে আরো কথা বলবো। যে ধরো তোমার কাছে পানির আপেক্ষিক তাপ কত? সবাই আমাকে একটু জানাও তো দেখি। সবাই আমাকে বলো যে পানির আপেক্ষিক তাপ কত, এবং প্রত্যেককে আমাকে বলো ক্লাসটা তোমরা কেমন ফিল করতেছো। সবাই বলো ক্লাসটা কেমন ফিল করতেছে, এবং সবাই আমাকে একটু বলতে থাকো পানির আপেক্ষিক তাপ কত। পানির আপেক্ষিক তাপ কত? এখানে সবই বেসিক। পানির আপেক্ষিক তাপ আমরা জানি 4200 জুল পার কেজি পার কেলভিন। এইটাকে আমি বানাইতে চাই গ্রাম পার ক্যালোরি, গ্রাম পার ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। খুব ভালো করে বুঝিও। দেখো 4200 জুল পার কেজি মানে কেজি নিচে, পার কেলভিন মানে কেলভিন নিচে। এটাকে তোমার বানাইতে হবে গ্রাম পার ক্যালোরি মানে ক্যালোরি নিচে, তারপর ডিগ্রি সেন্টিগ্রেড নিচে। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? এখানে যেহেতু 4200, তাহলে আমি লিখব 4200 ইনটু, যেহেতু এখানে 4200 আমি লিখব 4200 ইনটু। এবার তুমি খেয়াল করো,
আরে ভুল করছি, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালোরি গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এবার দেখো, এখন আমরা জানি জুলকে কিসে নিতে হবে, জুলকে ক্যালোরিতে নিতে হবে। আমরা সবাই এটা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে 1 জুল সমান কত হবে? তাহলে 1 জুল সমান হবে 1 ডিভাইডেড বাই 4.2 ক্যালোরি। খুব ভালো করে বুঝিও, 4.2 জুল সমান 1 ক্যালোরি। তাহলে 1 জুল সমান হবে 1 ডিভাইডেড বাই 4.2 ক্যালোরি। তাহলে জুলকে কিসে নিতে হবে? ক্যালোরিতে। তাহলে 1 জুল সমান কত ক্যালোরি? 1 ডিভাইডেড বাই 4.2 ক্যালোরি। তাহলে আমরা এখানে দিয়ে দেই, তাহলে এটা ক্যালোরিতে বানাইতে গেলে আমাকে কি করা লাগতেছে? ক্যালোরির জন্য 1 ডিভাইডেড বাই 4.2। এবার কেজি কোথায়? নিচে, কেজি টু গ্রাম। তাহলে আমার কনভার্সন করতে হবে হলো নিচে, কেজি থেকে গ্রামে। এখন কেজি থেকে গ্রামে, তার মানে উপর থেকে নিচে, এটা হলো কেজি, এটা হলো গ্রাম। তাহলে 1 2 3, তাহলে 10 এর পাওয়ার প্লাস 3। তাহলে এইখানে যেহেতু কেজি নিচে, আমি নিচে দিলাম 10 টু দি পাওয়ার 3। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এইখানে কেলভিনটা ছিল তাপমাত্রার পার্থক্য, কেলভিন ছিল তাপমাত্রার পার্থক্য। এখানে এই তাপমাত্রার পার্থক্য আমরা জানি কেলভিন স্কেলেও যা, সেলসিয়াস স্কেলেও তাই। এটা সবার ক্লিয়ার কিনা? তার মানে তাপমাত্রার পার্থক্য কেলভিন স্কেলেও যত কেলভিন, সেলসিয়াস স্কেলেও তত কেলভিন। এটা তোমরা শিখছো। তার মানে কেলভিনকে সেলসিয়াসে নিতে আমাদের কোনো টেনশন করতে হবে না, কারণ এটা কেলভিনকে সেলসিয়াসে নিচ্ছি না, আসলে কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্যকে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য নিতে নিচ্ছি। আমরা জানি তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলেও যা, কেলভিন স্কেলেও তাই। তাহলে আমার কত হচ্ছে? তাহলে আমার উপরেও আসতেছে 4200, নিচেও আসতেছে 4200। তাহলে 4200 বাই 4200 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 4200 বাই 4200 সমান কত? 1। তার মানে আমরা কি পেলাম? আমরা পেলাম 4200 জুল পার কেজি পার কেলভিন সমান 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো কমেন্টে লেখো কোপায়া দিছি, যদি বুঝে থাকো কমেন্টে লেখো কোপায়া দিছি সবাই। এবং আজকে কিন্তু আমরা অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস শিখবো। সুতরাং যারা এখনো ক্লাসটা শেয়ার করোনি তারা কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দাও, যাতে সবাই আজকে ক্লাসটা করতে পারে এবং ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনের খুব সুন্দর সুন্দর টেকনিকগুলো শিখতে পারে। সবাই প্লিজ এবং শেয়ার করে কমেন্টে লেখো ডান। প্রত্যেককে ক্লাসটা শেয়ার করে দিয়ে কমেন্টে লেখো ডান। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা। আমরা এবার আরেকটা ছোট্ট একটা কনভার্সন দেখি। দেখো, ছোট্ট একটা কনভার্সন। ধরো তোমার কাছে আছে 1000 সেন্টিমিটার কিউব, 1000 সেন্টিমিটার কিউব। এটাকে তুমি কি করবা? মিটার কিউবে বানাবা। কিউব কিউব এটা দেখার কোনো দরকার নাই, কিউব নিয়ে কোনো মাথা ব্যথা তোমার আগে নাই। আগে 1000 আছে, তুমি লেখো 1000 ইনটু, দেখো আছে 1000, তুমি লিখলে 1000 ইনটু সেন্টিমিটারকে কি বানাবা? মিটার। সেন্টিমিটারকে কি বানাবে? মিটার। তার মানে কি সেন্টিমিটার, এই সেন্টি থেকে এককে আসতে হবে। আমি জানি নিচ থেকে উপর থেকে নিচে আসলে পাওয়ার কি হয়? প্লাস না মাইনাস? উপর থেকে নিচে আসলে পাওয়ার কি হয়? প্লাস না মাইনাস? উপর থেকে নিচে আসলে পাওয়ার কি হয়? প্লাস না মাইনাস? আমরা জানি উপর থেকে নিচে আসলে পাওয়ার হয় মাইনাস। তাহলে 10 টু দি পাওয়ার কত হবে? 10 টু দি পাওয়ার সেন্টি তো বাদ, 1 2, তাহলে 10 টু দি পাওয়ার -2। যেহেতু এখানে আমি কি করলাম? সেন্টিমিটারকে মিটার বানাইছি, কিন্তু এখানে আছে সেন্টিমিটার কিউব, এখানে আছে মিটার কিউব। তাহলে কিউব বানাইতে গেলে এখানে তুমি একটা কিউব দিয়ে দিবা।
খেয়াল করো 10^2 কেন লিখছিলাম সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য। তাহলে এখানে যেহেতু একটা কিউব আছে তুমি এখানে একটা কিউব দিছো। সবাই এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা, সবার কাছে চয়াকার চকচকা ফয়াকার ফকফকা কিনা এটা আমাকে একটু কমেন্টে জানাও। সবাই দেখি আমাদের সাথে। দ্যাটস গ্রেট, অনেকে জয়েন করতেছে, বন্ধুদের মেনশন করতেছে, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা ক্লাস কর মশিউর আছে আমাদের সাথে। তো সবাই বুঝতে পারছো কিনা? সবাই বলতেছে যে কোপানো হয়েছে, অস্থিরভাবে কোপাই দিচ্ছ। তোমরা যখন কোপাই দাও এটা আমার অনেক অনেক বেশি ভালো লাগে। তো সুন্দর, সবাই একদম সঠিক উত্তর দিচ্ছিস, দ্যাটস গ্রেট। জোস জোস, হোয়াট এ ওয়ান্ডারফুল অডিয়েন্স। আজকে সাথে থাকো, আজকে আমরা অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস শিখবো। আমরা যারা ফিজিক্সটাকে ফিল করতে চাই, যারা ম্যাথটাকে ফিল করতে চাই, যারা অনেক সুন্দর সুন্দর ভাবে ফিজিক্স ম্যাথ শিখতে চাই, ভার্সিটি ভর্তি পরীক্ষায় কোপাই দিতে চাই, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কোপাই দিতে চাই, তারা রেগুলার শিখো, শেখার সাথে ক্লাসগুলো করো এবং যাদের সামর্থ্য আছে তারা যদি চাও আমার প্রাইভেট ব্যাচগুলোতে জয়েন করতে পারো। তো এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে থাকো, আমরা সামনে আরো অনেক ইন্টারেস্টিং জিনিস শিখব। খেয়াল করো, এবার আমরা ধরো পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি মিটার ইনভার্স 3। 1000 কেজি মিটার ইনভার্স 3। এটাকে আমি কি বানাবো? আমি এটাকে বানাবো হচ্ছে গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3 বানাবো। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, কেজি মিটার ইনভার্স 3 মানে মিটার কিউব নিচে, মিটার কিউব নিচে, এটা হচ্ছে 1000। তাহলে এটাকে বানাইতে হবে কি গ্রাম সেন্টিমিটার কিউব। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে এখানে যেহেতু 1000 আছে তাহলে আমি শুরুতে লিখলাম 1000 ইনটু এখানে এই চিহ্ন আমি দিয়ে দিলাম এই চিহ্ন। কেজিটাকে কি বানাইতে হবে? গ্রাম। তাহলে কেজি টু একক, নিচ থেকে উপরে, তাহলে পাওয়ার হবে প্লাস। পাওয়ার কত প্লাস? 1 2 3, তার মানে এখানে 10 টু দি পাওয়ার 3। এবার মিটার সেন্টিমিটার, তাহলে মিটার সেন্টিমিটার, তাহলে এবার এটা হলো এককটা হলো মিটার, তাহলে মিটার থেকে সেন্টিমিটার, নিচ থেকে উপরে, তাহলে পাওয়ার হবে প্লাস, নিচ থেকে উপরে পাওয়ার হবে প্লাস। তাহলে তাহলে কত প্লাস? 1 2, তার মানে 10 টু দি পাওয়ার 2। এখন খেয়াল করো, তাহলে মিটার কিউবকে কি বানাইতে হবে? সেন্টিমিটার কিউব। তাহলে এখানে যেহেতু কিউব আছে তাহলে আমি এখানেও দিব কিউব, তার মানে এটা আসবে 1000, এটা হবে 10 কিউব, এটা হবে 10 টু দি পাওয়ার 6। তাহলে গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3, তাহলে 10 কিউব ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে সবাই বলো? 10 কিউব ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 6, তাহলে 6 থেকে 3 বাদ দিয়ে দেব, তাহলে নিচে থাকবে 10 কিউব, তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে 10 কিউব। আশা করি এটা সবাই জানো। তাহলে 10 কিউব 1000 মানেও কি 10 কিউব, তাহলে 10 কিউব আর 1000 কাটা, তার মানে কত হলো? 1। তার মানে আমরা পাইলাম 1000 কেজি মিটার ইনভার্স 3 সমান হচ্ছে 1 গ্রাম পার সিসি, গ্রাম পার সেন্টিমিটার ইনভার্স 3। এটাকে সংক্ষেপে লেখে 1 গ্রাম পার সিসি। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো লক্ষ্মীরা কমেন্টে লেখো কোপায়া দিছি। আমাদের মেইন আকর্ষণ ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন, এটা কিন্তু আমরা একটু পরে দেখাবো। সুতরাং ক্লাসের শেষ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আজকে আমরা একদম কোপায়া ভাঁজ করে দেব ইনশাআল্লাহ। ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন শিখবো। সবাই আমাকে বলো যে এখন যে কোনো ধরনের এককের কনভার্সন আসুক না কেন তোমরা পারবে কি পারবে না? আমাকে এটা একটু জানাও যে ভাইয়া এখন যে কোনো ধরনের এককের কনভার্সন আসুক আমি পারবো। আমি তোমাদের সেই কনফিডেন্সটা দেখতে চাই। এই জায়গায় আমরা আবার একটা কাজ করি, আমরা নিউটন আচ্ছা সবাই আমাকে বলো তো দেখি, আমি লাস্ট দিন যে মাত্রা এককের ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসটা কি সবাই করছো? বল F = ma,
তার মানে এটা হচ্ছে একক হলো কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2, এটাকে আমরা সংক্ষেপে লিখি নিউটন। আর এটার সিজিএস একক হচ্ছে ডাইন, সিজিএস এককটা হলো ডাইন। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে আমি কাজ কি করতে চাই, আমার কাছে আছে 100 নিউটন বল, আমি সেটাকে কিসে বানাইতে চাই, ডাইনে বানাইতে চাই। তাহলে নিউটন মানে কি, নিউটন মানে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2, আর ডাইন মানে কি, কেজির অনুরূপ রাশি হলো গ্রাম, মিটারের অনুরূপ রাশি হলো সেন্টিমিটার, সেকেন্ড ইনভার্স 2, সেকেন্ড ইনভার্স 2। সবাই এই জিনিসগুলো আমি এর আগের লাইভ ক্লাসে বুঝাইছি। এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার কিনা, নিউটন আর কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 এক জিনিস, ডাইন আর গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2 এক জিনিস। তাহলে এবার আমি 100 নিউটনকে ডাইনে কনভার্ট করব। খেয়াল করো, তাহলে এটা হচ্ছে 100, তাহলে যেহেতু সামনে 100 আছে, আগে আমি লিখব 100 ইনটু সামনে যা থাকবে সেটা ইনটু 100 ইনটু। এবার আমি কি করতে চাই, আমি এবার কেজি কে গ্রামে নিতে চাই। কেজি টু একক, নিচ থেকে উপরে, তাহলে পাওয়ার প্লাস হবে না মাইনাস হবে, সবাই আমাকে একটু বলো, নিচ থেকে উপরে তাহলে পাওয়ার প্লাস হবে না মাইনাস হবে? তাহলে আমরা জানি নিচ থেকে উপরে গেলে পাওয়ার হয় প্লাস, আর উপর থেকে নিচে আসলে পাওয়ার হয় মাইনাস। তাহলে পাওয়ার কত প্লাস হবে, 1 2 3, তার মানে 10 টু দি পাওয়ার 3। ঠিক আছে, এবার মিটার টু সেন্টিমিটার, খুব ভালো করে বুঝিও, মিটার টু সেন্টিমিটার, খুব ভালো করে, মিটার টু সেন্টিমিটার। আবারও নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, তাহলে পাওয়ার কি প্লাস হবে না মাইনাস হবে? সবাই আমাকে জানাও, নিচ থেকে উপরে তাহলে পাওয়ার কি হবে, প্লাস। পাওয়ার কত প্লাস হবে, 1 2, তার মানে 10 টু দি পাওয়ার 2, তাহলে 10 টু দি পাওয়ার 2। এখন সেকেন্ড কোনো চেঞ্জ নাই মায়েরা। তাহলে আমরা বুঝলাম 100 নিউটন সমান হবে এত ডাইন। তো তোমার যদি প্রশ্ন হইতো 1 নিউটন সমান কত ডাইন, তাহলে 1 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে তো আমার এখানে 1 তো আর লেখার দরকার নাই। তাহলে 10 টু দি পাওয়ার 3 ইনটু 10 টু দি পাওয়ার 2 ডাইন, তার মানে 10 টু দি পাওয়ার 5 ডাইন। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা, যদি বুঝে থাকো কমেন্টে লেখো, পায়া দিছি। আর তোমাদের মধ্যে যারা স্বপ্ন দেখো যে ভার্সিটিতে পড়বা, তোমরা জানো ভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর ইউজ নাই, আর এই কনভার্সনগুলো কিন্তু পুরো এইচএসসি তে লাগবে। তুমি দেখো এই কনভার্সনগুলো করতে তুমি তোমার জীবন যৌবনের কত অংশ নষ্ট করছো, কিন্তু এখানে নষ্ট করার মতো কিছুই ছিল না। তুমি ভুল জায়গায় গিয়ে পড়ো, ভুল ভাবে নিজেকে চিন্তা করো, এই কারণে তোমার এগুলা মুখস্থ করতে হয়। তোমার মুখস্থ করতে হয় 1 কেজি সমান কত গ্রাম, তোমার মুখস্থ করতে হয় যে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত জুল পার কেজি পার ক্যালভিন, মুখস্থ করতে হয়। বাট যারা ফিজিক্স ফিল করতে পারে, যারা ম্যাথ ফিল করে, যারা সঠিক জায়গায় আসতে পারে, তাদের এই জিনিসগুলো কখনোই মুখস্থ করতে হয় না। প্লিজ ভাইয়া, আই এম হাম্বলি রিকোয়েস্ট ইউ, প্লিজ মুখস্থ করে নিজের জীবন যৌবনটা নষ্ট করিও না প্লিজ। এই জায়গায় তুমি যখন ফিজিক্স ফিল করতে পারবে, দেখবে ক্যালকুলেশন কোনো ব্যাপার না, ম্যাথের ক্যালকুলেশন কোনো ব্যাপার না, সবকিছু খুব কম সংখ্যক কনসেপ্ট জেনে প্রত্যেকটা জিনিস সলভ করা যায়। সবাই আমাকে বলো যে ব্যাপারগুলো ফিল করতে পারছো কিনা। আর তোমাদের আমি একটা খুশির খবর দেই, তোমরা কি সেই খুশির খবরটা নিতে চাও? যে তোমাদেরকে আমি একটা খুশির খবর দিতে চাই, তোমরা সিকিউর শেখার পেজের সাথে থাকো, আমি রেগুলার তোমাদের সামনে আসব এবং প্রত্যেকদিন মার কাট ক্লাস হবে ইনশাআল্লাহ, প্রত্যেকটা দিন। কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যখন ক্লাসে আসবে, ক্লাসে একা আসবে না, তোমাদের যত বন্ধু বান্ধব আছে সবগুলো বন্ধু বান্ধবকে সাথে নিয়ে আসবে, আমরা মজা করে ক্লাস করব। এই জায়গায় দেখো, তুমি এই জিনিসগুলো শিখতে আগে কত টাইম ওয়েস্ট করছো, এখন কিন্তু এত টাইম ওয়েস্ট করার কিছু নাই। সবাই এটা প্রমিস করো, এটা প্রমিস করো যে নেক্সট দিন যখন ক্লাস করতে আসবে, তখন তোমার যত ফ্রেন্ডস আছে সবাইকে সাথে নিয়ে আসবে। আজকে গিয়ে ফ্রেন্ডদের একটা মেসেজ দেবে, আমি আজকে এক পাগলের কাছে গেছিলাম, চল ওই পাগলের সাথে আমরা পাগলামি করব ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে আরেকটা মেসেজ দিচ্ছি, কালকে 9টায় ইনশাআল্লাহ আবার পাগলামি করতে আসবো, নতুন কোনো টপিক নিয়ে খেলা হবে। তবে ক্যালকুলেটর ইউজ ক্লাস, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন
ক্যালকুলেশনের ক্লাসটা শুরু হচ্ছে এখনই। সবাই কি রেডি? বলো তোমরা সবাই রেডি কিনা যে এখন আমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করব সেই টপিকটা নিয়ে কথা বলবো। সবাই রেডি কিনা? This is the time for calculation without calculator. First 0.1 into 0.01 একদম ক্লাস 2 3 পড়া একটু মনে করাই দেই। 0.1 ফার্স্ট অফ অল দশমিকের যোগ বিয়োগ গুণ যাই করো না কেন লেখো। দশমিকের যোগ বিয়োগ গুণনে দশমিকের কোনো ভূমিকা নাই। আমি চিন্তা করব এখানে দশমিক নাই, আমি ফার্স্ট চিন্তা করব এখানে দশমিক নাই। তাহলে দেখো 1 1 কে কত? 1 1 1 কে কত? 1। তাহলে আমাদের এখানে আসবে 1। এবার তুমি খেয়াল করবে যে দশমিক কত ঘর ডানে ছিল। এখানে কয় ঘর ডানে? 4 ঘর। এখানে কয় ঘর? 5 ঘর। 1 ঘর সরি এখানে হলো 4 ঘর আর এখানে হলো 2 ঘর। তাহলে 4 আর 2 হলো 6 আর এখানে 1 ঘর। তাহলে কয় ঘর ডানে দশমিক? 7 ঘর ডানে দশমিক। তাহলে যেহেতু 7 ঘর ডানে দশমিক, এখানে কয়টা সংখ্যা আছে? একটা। তার মানে 7 ঘর ডানে দিতে হবে। তার মানে যে কয়টা ঘর কম থাকবে সেই কয়টা শূন্য দিয়ে দিবা। তাহলে একটা ঘর আছে, টোটাল 7টা ঘর লাগবে। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে 7টা ঘর হয়ে গেছে। তুমি এখানে দশমিক দিয়ে দাও, অঙ্ক কমপ্লিট। সবাই আমাকে বলো যে এই জিনিসটা বুঝতে পারছো কিনা। তার মানে তুমি আগে দশমিক ছাড়া গুণ করে দেবে। দশমিক ছাড়া গুণ করে দেওয়ার পরে তুমি দেখবা যে টোটাল কয় ঘর ডানে দশমিক ছিল। তাহলে এখানে ছিল 4 ঘর ডানে দশমিক, এখানে হলো 2 ঘর ডানে দশমিক, এখানে 1 ঘর ডানে দশমিক। তাহলে টোটাল 7 ঘর ডানে দশমিক। কিন্তু আমি সংখ্যাটা পাইছিলাম জাস্ট কত? 1। তাহলে ঘর দিতে হবে টোটাল কয়টা? 7টা। তাহলে একটা একটা ঘর আছে 2 3 4 5 6 7। তাহলে এখানে হবে দশমিক। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা। যদি এগুলো ছোট্ট ক্লাসের পড়া, কিন্তু আমরা ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে করতে আমরা এই জিনিসগুলো ভুলে গেছি। যেমন আমার আসলো 11.1 ইনটু 1.11 ইনটু 0.11, এটা এরকম একটা গুণন আসছে। তাহলে আমি এখানে চিন্তা করব যে আমার এখানে দশমিক নাই। খেয়াল করো, আমি কি চিন্তা করব? দশমিক নাই। তো দশমিক যদি না থাকে, এটাও 11 এটাও 11। তাহলে বলো 11 আর 11 গুণ করলে কত হয়? 11 আর 11 গুণ করলে হয় 121। 11 11 গুণ করলে হয় 121। তাহলে এখানে কয় ঘর ডানে দশমিক? 2 ঘর। আর এখানে কয় ঘর? 1 ঘর। তাহলে 2 ঘর আর 1 ঘর মিলে কয় ঘর হলো? 3 ঘর। তাহলে এখানে 1 2 3, তার মানে এখানে যোগ করবে দশমিক। তাহলে 0.121। সবাই আমাকে বলো, একদম বেসিক লেভেল থেকে কিন্তু আমি শুরু করছি। এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিনা? সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা। সবাই প্রত্যেককে প্লিজ। সবাই আমাকে প্লিজ বলো যে বুঝতে পারছো কিনা এবং পারবা কিনা। এটা যে এমন যে এটা আসলে ইন্টারমিডিয়েটে পড়া তা না, তোমরা অনেক ছোট ক্লাসে শিখছো কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে করতে এই ব্যাপারগুলো ভুলে গেছো। আমি জাস্ট মনে করাই দিচ্ছি। এক, তুমি যদি ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে চাও, তোমাকে যে কাজটা করতে হবে, যেমন আমি এবার ভাগ নিয়ে চিন্তা করি। ধরো এখানে 0.18 আর এখানে নিচে আছে হলো 3। 0.18 ভাগ 3। তুমি কি চিন্তা করবা? এখানে দশমিক নাই। তাহলে যদি দশমিক না থাকে তাহলে ব্যাপারটা কেমন? 18 ভাগ 3। তাহলে 3 18। 3 কততে 18 হয়? 3 6 18 হয়। তাহলে কয় ঘর ডানে দশমিক ছিল? 2 ঘর। 1 ঘর 2 ঘর। তাহলে এখানেও তুমি 2 ঘর ডানে দশমিক দিবা। তাহলে একটা ঘর তো আছে, আরেকটা ঘর 0.06।
তার মানে 3 দ্বারা 0.18 কে ভাগ করলে 0.06 হবে। ব্যাপারটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, যে ভাগের ব্যাপারটা বুঝতে পারছো কিনা? ইয়েস, সবাই বলতেছে বুঝছো বুঝছো, দ্যাটস গ্রেট, সুন্দর, থ্যাংক ইউ। কমেন্ট করি না কেন, চেষ্টা করি। সবাই আমাকে বলো তোমরা বুঝতে পারছো কিনা, আমি শুধু খুঁজি যে বুঝতে পারিনি এমন কোনো কিছু আছে কিনা। দ্যাটস গ্রেট, তোমাদের সামনে কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। যে আমি তোমাকে আরেকটা ভাগ দেই, যেমন তুমি 2.4 এইটাকে তুমি 300 দ্বারা ভাগ করবা। দেখো ফার্স্ট অফ অল 2.4 কে তুমি 300 দ্বারা ভাগ করবা, তাহলে তুমি শূন্য বাদ দাও, তুমি 3 কে 24 দ্বারা ভাগ করো। এখানে চিন্তা করো দশমিক নাই, খেয়াল করো 3 কে, তাহলে এখানে তুমি যদি ক্যালকুলেশন করো, এখানে হলো 24, এখানে হলো 3, তাহলে 3 24 কত হবে 8। এখানে কয় ঘর পাবে দশমিক? এক ঘর, তাহলে এক ঘর পাবে দশমিক 0.8 হওয়ার কথা, কিন্তু এখানে তো আরো দুইটা শূন্য দিয়ে যখন ভাগ করবা, তাহলে এখানে আরো 2 ঘর চলে আসবে, তাহলে আরো দুইটা শূন্য, তার মানে 0.008। খেয়াল করো, অথবা আমি তোমাকে এভাবে চিন্তা করাইতে পারি, যাদের ওইভাবে বুঝতে একটু প্রবলেম হইছে, 300, তার এখানে যেহেতু শূন্য আছে, তার এখানকার দুইটা শূন্য বাদ দিলে 2 ঘর ডানে দশমিক চলে আসবে। তার মানে ব্যাপারটা কেমন হবে, এখানে হবে 3 আর এখানে হবে 2 ঘর ডানে দশমিক, তার মানে 2 এটা হলো এক ঘর আর আরেকটা শূন্য, তার মানে 0.024। তাহলে 0.024 কে 3 দ্বারা ভাগ, তাহলে আমি চিন্তা করব এখানে দশমিক নাই, 24 ভাগ 3, তাহলে 3 24 কত 8। এখন আমার প্রশ্ন, কয় ঘর ডানে দশমিক ছিল? 3 ঘর, তাহলে এক ঘর তো আছে, তাহলে আরো দুইটা শূন্য দশমিক 0.008। সবাই আমাকে বলো ব্যাপারটা বুঝতে পারছো কিনা, সবাই আমাকে বলো ব্যাপারটা বুঝতে পারছো কিনা। আমরা ইনভার্স দিয়ে আরো শিখাবো সামনে, প্রবলেম নাই। এটা গেল আমার প্রসেস 1। আজানটা শেষ হোক, তোমরা সবাই জানাতে থাকো তোমরা ক্লাসটা কেমন ফিল করতেছো। আজান শেষ হওয়ার পরে আমরা ক্লাস শুরু করব, সবাই একটু জানাতে থাকো তোমরা ক্লাসটা কেমন ফিল করতেছো, কেমন বুঝতেছো, তোমাদের কেমন লাগতেছে। এবং এই সুযোগে যারা এখনো ক্লাস শেয়ার করোনি তারা ক্লাস শেয়ার করো, এবং বাকিরা একটু ফিলিংসটা জানাতে থাকো। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমরা দেখি যে এই দুটো জিনিস একটু মনে রাখবে। ধরো দশমিক তুমি কই দিতে চাও,
দশমিক তুমি দিতে চাও 7 এর পরে, এখানে 538 0217, খুব ভালো করে বুঝিও, 7 এর পরে দশমিক দিতে চাচ্ছ। তাহলে যখন তুমি দশমিকের এদিক সেদিক করবা তখন এখানে তো 10 এর পাওয়ার ছিল না, 10 এর পাওয়ার ছিল না মানে কি 10 এর পাওয়ার 0, কারণ 10 টু দি পাওয়ার 0 মানে হলো 1। তাই এখানে 10 এর পাওয়ার 0, তাহলে ইনটু 10 এর পাওয়ার। বলো তো দেখি এখানে মান কমছে না বাড়ছে? আগের চাইতে আগে ছিল 538 আর এখন মানটা কিন্তু বেড়ে গেছে। এখন তুমি খেয়াল করবা যে 10 এর পাওয়ার মানে এখানে কত ঘর বেড়ে গেছে? বেড়ে গেছে হচ্ছে 1 2 3 4, অর্থাৎ আমি এখানে দশমিক দিছি, অর্থাৎ 4 ঘর বেড়ে গেছে, 4 ঘর বেড়ে গেছে। তাহলে 10 এর পাওয়ার এখানে যেহেতু বেড়ে গেছে, মান যেহেতু তোমার বাড়ছে, তাহলে 10 এর পাওয়ার কমবে। তাহলে কমবে, কয় ঘর কমবে? এখানে 4 ঘর বাড়ছে তাই 4 ঘর কমবে। তাহলে আগে ছিল 0, কমে যাবে মানে বিয়োগ হবে। কত বিয়োগ হবে? 4 ঘর তাই 4, তাহলে 0 বিয়োগ 4, তার মানে -4, 10 টু দি পাওয়ার -4। সাপোজ এবার তুমি দশমিক নিতে চাও কোথায়? দশমিক নিতে চাও হলো এই যে এখানে, তাহলে 5.38 02176, 5.38 02176। বলো মানটা কি হয়ে গেল? মানটা এবার বড় ছিল, এখানে ছোট হয়ে গেল, তার মানে মান কমে গেছে। তাহলে মান কমে গেলে এখানে যেহেতু মান কমে গেছে, তাহলে 10 এর পাওয়ার কি হবে? বাড়বে। এখানে যেহেতু মান কমে গেছে তাহলে 10 এর পাওয়ার বাড়বে। এখন প্রশ্ন, মান কত কমে গেছে? মান দশমিক এখানে ছিল, দশমিক এখানে চলে আসছে, তার মানে মান 2 ঘর কমে গেছে। তাহলে মান যেহেতু 2 ঘর কমে গেছে, তাহলে 10 এর পাওয়ার কত বাড়বে? 10 এর পাওয়ার 2 বাড়বে, তার মানে এখানে 10 টু দি পাওয়ার হবে 2। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো কমেন্টে লেখো কোপায়া দিছি। সবাই আমাকে বলো যে যখন আমার 538 কে আমি লিখলাম হলো 7 এর পরে দশমিক দিলাম, তার মানে মান বাড়াই দিলাম। এখন কত ঘর বাড়াই দিছি? 1 2 3 4, কারণ আমি 7 এর পরে দশমিক দিছিলাম, অর্থাৎ 4 ঘর বাড়াই দিছি। তাহলে 10 এর পাওয়ার কি হবে? 4 কমে যাবে। তাহলে আগে ছিল 10 এর পাওয়ার 0, 4 কমে গেলে হবে 10 টু দি পাওয়ার -4। এখন খেয়াল করো, আমি এরপর এবার কি করলাম? দশমিকটাকে 3 এর এখানে নিয়ে আসলাম। তাহলে দশমিকটাকে যখন 3 এর এখানে নিয়ে আসলাম, তখন পাওয়ার কি হয়ে গেল? মান কি হয়ে গেল? কমে গেল। কয় ঘর কমে গেছে? 2 ঘর কমে গেছে। তাহলে এখানে যেহেতু মান কমে গেছে, তাহলে 10 এর পাওয়ার কি হয়ে যাবে? বেড়ে যাবে। কয় ঘর বাড়বে? 2 ঘর বাড়বে। তাহলে 10 এর পাওয়ার আগে ছিল 0, তাহলে এখন হবে 10 এর পাওয়ার 2। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা লক্ষ্মীরা? যদি বুঝে থাকো কমেন্টে লেখো কোপায়া দিছি। সবাই আমরা আরেকটা প্রবলেম সলভ করি, যে ধরো 1 2 3 4 হ্যাঁ 5 ইনটু 10 টু দি পাওয়ার -7, 10 টু দি পাওয়ার -7। এখন আমার প্রশ্ন, আমি দশমিক দিতে চাই কোথায়? এই 1 এর পরে, তার মানে 1.2345 ইনটু 10 টু দি পাওয়ার। বলো মান কি বেড়ে গেল না কমে গেল? আগে ছিল 1 2 3 4 5, এখন 1.2345, তার মানে মান কমে গেছে। কয় ঘর কমে গেছে? 5 ঘর কমে গেছে। 1 2 3 4, সরি 4 ঘর কমে গেছে। এখানে দশমিক আসছে 1 2 3 4, তাহলে 4 ঘর যদি কমে যায়, 4 ঘর যদি কমে যায়, তাহলে এখানে মানটা কি হয়ে যাবে? 4 ঘর বেড়ে যাবে। তাহলে আগে পাওয়ার ছিল -7, তাহলে কয় ঘর বেড়ে যাবে? 4 ঘর বেড়ে যাবে। বেড়ে যাবে মানে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে -7 + 4, তার মানে 1.2345 ইনটু 10 টু দি পাওয়ার -3। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? সবাই প্লিজ এভরিবডি, যে এই ব্যাপারটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। যদি বুঝে থাকো কমেন্টে লেখো কোপায়া দিছি। এবার আমি কি করতে চাই? আমি আরেকটা কাজ করতে চাই। আমি আশা করি এখন বলো পাওয়ারের ব্যাপার তোমরা প্রত্যেককে পারবে কিনা। যদি তোমাদের বিশ্বাস হয়
যে তোমরা প্রত্যেকটা পাওয়ার পারবে, তাহলে আমি নেক্সট টপিকে যাব এবং নেক্সট টপিকটা হবে আরো কোপাকুপির টপিক, আরো ফিলিংস এর টপিক। বলো সবাই পাওয়ারের ব্যাপারটা পারবে কিনা আমাকে একটু বলো। সবাই পাওয়ারের ব্যাপারটা পারলে আমরা নেক্সট টপিকে যাব। তো সবাই বুঝতে পারছো? থ্যাংক ইউ, দ্যাটস গ্রেট, সুন্দর, সবাই বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ। এখন বল কনফিডেন্স কি তৈরি হচ্ছে কিনা যে তুমি ক্যালকুলেটর সাথে ক্যালকুলেশন করতে পারবে কি পারবে না? একটু বলো যে প্রত্যেককেই ক্যালকুলেটর সাথে ক্যালকুলেশন করতে পারবে কিনা। यस, এখন আমরা একটু ভাগের টেকনিক শিখব। দেখো 1 ভাগ 3, 2 ভাগ 3, 3 ভাগ 3, তাহলে 1 ভাগ 3 মানে হচ্ছে 0.33। এখন নিচে তো 3 আছে, তাহলে 0.33 কে 2 দ্বারা গুণ করো, 0.33 কে 2 দ্বারা গুণ করো, তাহলে কত হবে? 0.66। আর 3 ভাগ 3 তো 1, দরকার নাই। এবার 1/4, 2/4, 3/4, খেয়াল করো। আরেকটা হচ্ছে 4/4। একটু বোঝার চেষ্টা করো সবাই। আমরা ধারাবাহিকভাবে যে কোনো ক্যালকুলেশন ক্যালকুলেটর ছাড়া করতে পারবো, এই সিস্টেম আমি তোমাকে নিয়ে যাব ইনশাআল্লাহ। ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে শুধুমাত্র। দেখো 1/4 হলো 0.25, 0.25, তাহলে 0.25 কে তুমি 2 দ্বারা গুণ করো, 25 দশমিক কত? 50। কয় ঘর বামে দশমিক? 2 ঘর, 2 ঘর 0.5। 3 25 কত? 75, 2 ঘর বামে দশমিক। আচ্ছা 4/4 কত? 1। যেমন আমি যদি এবার 5 দ্বারা ভাগ করা শুরু করি, 1/5 হলো 0.2, শুধু এটা মনে রাখো। তার মানে এইটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে 2/5 মানে কত? তাহলে 2 * 0.2, 0.4। 3/5 মানে কত? 3 * 0.2, 3 * 0.2, 0.6। 4/5 মানে কত? 4 * 0.2, তার মানে 0.8। 5/5 মানে কত? 1। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা। শুধু এই তিনটা একটু কষ্ট করে মনে রাখবা, এই যে এই তিনটা। দেখো 1/3 মানে 0.33, 1/4 তার মানে 0.25, 1/5 মানে 0.2, তাহলে 2/5 মানে কত? 2 * 0.2, 2 দোকানে 4। 3/5 মানে কত? 3 * 0.2, 0.6। 4/5, 4 * 0.2, 0.8। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা, আমাকে একটু জানাও। সবার কাছে কি ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার কিনা, একদম চয়েকার চকচকা ফায়ার ফকফকা কিনা, এটা আমাকে একটু বলো যে পুরো ব্যাপারটা বুঝতে পারছো কিনা। এবং তোমাদের জ্ঞাতার্থে একটা জিনিস বলি, আমার ভার্সিটি ভর্তির জন্য, ভার্সিটি একদম স্পেশাল ভার্সিটি, স্পেশাল ভার্সিটি অ্যাডমিশনের জন্য স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে 1 তারিখ থেকে। একদম ভার্সিটি অ্যাডমিশনের ফিজিক্স এবং ম্যাথের স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে 1 তারিখ থেকে। যারা যারা এই ভার্সিটি অ্যাডমিশনের স্পেশাল ব্যাচে জয়েন করতে চাস, as soon as possible আমার সাথে অথবা শিখিও শেখাই পেজে নক করবি। যারা ভার্সিটি ভর্তির স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাস, যারা এই ব্যাচগুলোতে আসবি, তাদের একদম ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। ফিজিক্স এন্ড ম্যাথের স্পেশাল ব্যাচ চলতেছে ভার্সিটি অ্যাডমিশনের জন্য, ফিজিক্স ম্যাথের স্পেশাল অ্যাডমিশন ব্যাচ। আর এই ভার্সিটি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হলে তোর এইচএসসি রিভিশনটা অটো কমপ্লিট হয়ে যাবে, এইচএসসি রিভিশন অটো কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের অনেকের ক্যালকুলাসের সমস্যা আছে, ক্যালকুলাসের প্রবলেম, আমরা খুব রিসেন্টলি ক্যালকুলাসের একটা স্পেশাল ব্যাচ শুরু করব। তোমরা এখনই ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিতে পারবে ক্যালকুলাস ব্যাচে। যাদের ক্যালকুলাসের প্রবলেম আছে, ক্যালকুলাসের এই স্পেশাল ব্যাচটাতে জয়েন করতে পারিস। তো খেয়াল করো, এবার আমরা এখন যে কোনো ক্যালকুলেশন করতে পারবো। যেমন তোমার মান
এখানে ধরো 10 কে কি করতে হবে, ধরো তোমার মান আসলো 10.25, যেহেতু ক্যালকুলেটর নাই তাই দশমিকের গুণন করার চাইতে ভগ্নাংশের গুণ তোমার কাছে ইজি হবে। খেয়াল করো, যেমন তোমার 10 এর সাথে 5 এর সাথে 1.33 গুণ করতে হবে, খুব ভালো করে বুঝিও, 5 এর সাথে 1.33 গুণ করতে হবে। তো আমি এই জায়গায় তোমাকে যে জিনিসটা বলতে পারি যে অনেক সময় দশমিকের গুণনের চাইতে ভগ্নাংশের গুণন তোমার জন্য ইজি হবে। তো তুমি সেক্ষেত্রে কি করতে পারো, দেখো এখানে 5 ইনটু 1.33 মানে কত, 1/3, তার মানে 5 ইনটু 3 একে 3, তাহলে এটা হলো 4/3, তাহলে এটার आंसर হবে 20/3। যেমন আমি তোমাকে অনেক সময় তোমার কি আসবে, যেমন তোমার একটা ক্যালকুলেশন আসলো যে 10 কে তুমি 1.66 দ্বারা ভাগ করা লাগবে, 10 ভাগ 1.66, তার মানে তুমি একটা জিনিস চিন্তা করো, 10 ডিভাইডেড বাই এখানে 1.66 না একটু বেশিই দেই, তাহলে 2.66, তাহলে 2 তো আছে, 0.66 মানে কত, 2/3। এখন তাহলে 10 ভাগ, তাহলে 3 গুণে 6, 6 আর 2 যোগ করলে কত হয় 8, তাহলে 8/3, তাহলে 8/3, তার মানে কত, 3টা উপরে চলে যাবে, 3 10 এ 30 ডিভাইডেড বাই 8। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা, যদি বুঝে থাকো কমেন্টে লেখো কোপায় দিছি। সবাই বলো যে এই দশমিকের ব্যাপারটা ক্লিয়ার কিনা। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা ক্লিয়ার কিনা। যখন 10 কে আমি 2.66 দ্বারা ভাগ করব, তাহলে 0.66 মানে কত, 0.66 মানে তো আমরা জানি হচ্ছে 2/3। শুধুমাত্র এই তিনটা জানলেই হবে, আর অন্য কোনো কিছু জানার দরকার নাই, এই তিনটা জানলেই এনাফ। তাহলে 0.66 মানে কত, 0.66 হলো 2/3, তাহলে 2/3, তাহলে 3 দুগুণে 6 দুগুণে 8, 8/3, তাহলে 30/8। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা। আর 2.66, এখন 0.66 মানে কত, 0.66 মানে তো হচ্ছে তোমার 2/3, তার মানে এটার অর্থ হলো 2 সমস্ত 2/3। হ্যাঁ, তাহলে এই সমস্তটা কেমনে বের করে, যেমন আমার যদি থাকে 2 সমস্ত 1/4, তাহলে প্রথমে তোমার এই দুইটা গুণ করতে হবে, তাহলে 4 দুগুণে 8, গুণ করার পর উপরেরটার সাথে যোগ করতে হবে, তাহলে 4 দুগুণে 8 আর একে কত, 9/4। যেমন তোমার থাকলো হচ্ছে 17 সমস্ত 1/4, 17 সমস্ত 1/4, তাহলে নিচের দুইটা তুমি গুণ করবা, 4 17 কত, 68, 4 17 কত, 68, 68 এর সাথে 1 যোগ করলে কত হয়, 69, তাহলে 69 ডিভাইডেড বাই কত, 4। সবাই আমাকে বলো যে এখন সবার ক্লিয়ার কিনা। তাহলে 2 সমস্ত 2/3, তার মানে 8/3, তাহলে এই 3টা কোথায় চলে আসবে, উপরে, তাহলে 3 10 এ 30 ডিভাইডেড বাই 8। তো এটাকে তুমি যদি দশমিকে ভাগ করতে চাও তাহলে দশমিকও বানাইতে পারবা। 3 8 কত, 24, তাহলে 24 সমস্ত, তাহলে নিচে থাকবে তোমার 8 আর উপরে থাকবে হলো 6। হ্যাঁ, কারণ অবশিষ্ট থাকবে 6 আর নিচে হলো 8, তাহলে 6/8 মানে কত, 3 ইনটু 3/4, আর 3/4 মানে কত, 0.75, তার মানে 3.75, 3.75, 3 সমস্ত 6/8, 3 সমস্ত 3/4, তার মানে 3.75। সবাই আমাকে বলো ব্যাপারটা বুঝতে পারছো কিনা। এভরিবডি প্লিজ এভরিবডি, সবাই ব্যাপারটা বুঝতে পারছো কিনা। তো অনেকে কোপাই দিছো, সুন্দর। দ্যাটস গ্রেট। এবার আমরা আরেকটা ক্যালকুলেশন শিখি। দেখো এখানে ধরো
তোমার আসছে 20.75, তাহলে এটাকে তুমি কি করবা? 20.75 মানে কত? 4 দ্বারা ভাগ, 3 25 ছিল 75, তারপর 4 20 80 আর 3 83, 83 ডিভাইডেড বাই 4। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? এখন এই পার্ট কমপ্লিট। এবার ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনের জন্য একটা নামতা তো জানা তোমার খুব খুব বেশি ইম্পর্টেন্ট। ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনের জন্য একটা নামতা জানা খুব বেশি ইম্পর্টেন্ট। একটা না, দুইটা নামতা জানতে হবে। একটা হচ্ছে পাইয়ের ঘরের নামতা, আরেকটা হচ্ছে জি এর ঘরের নামতা। তাহলে পাইয়ের ঘরের নামতা আর জি এর ঘরের নামতা। যেমন পাই মানে কত? 3.14, তার মানে পাই 1 কে কত হবে? 3.14। পাই দুগুণে কত হবে? 3 দুগুণে 6, 14 দুগুণে 28। পাই 3 এ কত হবে? 3 3 9, 3 14 42। পাই 4 এ কত হবে? 3 4 12, 4 14 56। পাই 5 এ কত হবে? 3 5 15, 5 14 হলো 70। তার মানে এই পাইয়ের ঘরের নামতা সবার কাছে ক্রিস্টাল ক্লিয়ার কিনা এটা আমাকে একটু বলো। যে পাই 1 কে 3.14 এটা আমরা সবাই জানি। পাই দুগুণে কত? 3 দুগুণে 6, 14 দুগুণে 28। পাই 3 এ কত হবে? 3 3 9, 3 14 42। পাই 4 এ কত হবে? 3 4 12, 4 14 56। পাই 5 এ কত হবে? 3 5 15, 5 14 70। সবাই আমাকে বলো ছয়াকার চকচকা ফয়াকার ফকফকা কিনা বলো। এবার আমরা 9.8 এর ঘরের নামতা শিখবো। জি এর ঘরের নামতা। জি মানে কত? 9.8। জি দমনে কত? 19.6, 19.6। 98 দমনে 196। জি ইনটু 3, 3 জি তে কত হবে? 29.4। জি ইনটু 4 এটা হলো 39.2। জি ইনটু 5 এ তোমার আসবে 49। এই কয়েকটা মান একটু মাথায় রাখবে, খেয়াল করো। এই কয়েকটা মান একটু কষ্ট করে মাথায় রাখবে, তাহলে তুমি ভর্তি পরীক্ষায় অনেক অ্যাডভান্টেজ পাবে। ভর্তি পরীক্ষায় অনেক অ্যাডভান্টেজ পাবে। জি এর কে 9.8, 9.8 তে কোনো 49.6। তাহলে খেয়াল করো 9.8 ভাগ 2 মানে কত? তার মানে 9.8 ইনটু 0.5। তার মানে এই জায়গায় 49 এ যা ছিল 5 এর 1 ঘর ভাগ দশমিক, 5 এর 1 ঘর ভাগ দশমিক, তাহলে 9 হলো 1 ঘর ভাগ দশমিক। তার মানে 9.8 বাই 2 মানে হলো 4.9। 9.8 বাই 2 মানে হচ্ছে 4.9। সবাই আমাকে বলো যে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো দেখো ভর্তি পরীক্ষায় অঙ্কগুলা কিভাবে আসে। এবার আমরা ঢাকা ইউনিভার্সিটির কিছু রিয়েল কোশ্চেন শিখবো। ঢাকা ইউনিভার্সিটির কিছু রিয়েল প্রশ্ন দিয়ে আমরা তোমার কিছু প্রবলেম সলভ করাবো। মেডিকেলের কিছু রিয়েল কোশ্চেন নিয়ে আসবো। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু রিয়েল প্রশ্ন নিয়ে আসবো। তো রিয়েল প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করার জন্য সবাই কি রেডি? সবাই আমাকে বলো রিয়েল কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করার জন্য সবাই রেডি কিনা? এবং সবাই যারা এখনো ক্লাসটা শেয়ার করোনি প্লিজ ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে আমি এরকম থ্রিলিং ক্লাস কন্টিনিউয়াস দেব। আমি চাই এখন আমার সাথে 201 জন আছো, 201 জনই ক্লাসটা শেয়ার করে ডান লেখো। আমরা এখন রিয়েল কোশ্চেন প্র্যাকটিস করব। यस আজকে খেলা হবে। প্রত্যেককে ক্লাসটা শেয়ার করো প্লিজ ভাইয়া। শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ারিং ইজ কেয়ারিং। আমি চাই প্রত্যেককে ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে কমেন্টে লেখো ডান। যে এটা তোমরা একটু মাথায় রাখো। জি এর হলো 9.8, 9.8 তে কোনো 19.6, 19.6 9.83 হলো 29.4, 9.8 into 4 হলো 40.2 এবং 9.8 into 5 হচ্ছে 49। আজকে সবাই ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে কমেন্টে লেখো ডান। আজকে খেলা হবে, আগুন জ্বলবে ইনশাআল্লাহ। তো আমরা এখন রিয়েল কোশ্চেন প্র্যাকটিস করব। দেখবা পরীক্ষার হলে তোমার ভাইয়েরা কিভাবে ভিসিকে গালি দিছে এবং পরীক্ষার হল থেকে বের হয়ে যখন আমার মতো কারো কাছে আসছে তখন নিজেই বিসি হয়ে গেছে। তো
তো আগে গালি দিছে বিসি কে, পরে নিজেই হয়ে গেছে বিসি। এই জায়গায় প্রশ্ন দেখার পরে সবাই বিসি কে গালি দেওয়া শুরু করছে যে সবার বিসি। হ্যাঁ, তোমরা এমন প্রশ্ন দিছো যেটা ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা যায় না, কিন্তু সেগুলা ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা যায় যদি কিছু বেসিক জিনিস এই ঘিলুতে থাকে। সুতরাং ঘিলুর খেলায় তোমাকে কিন্তু উত্তীর্ণ হতেই হবে। এবার দেখো, আমি ঢাকা ইউনিভার্সিটি একটা রিয়েল প্রশ্ন তোমাকে দিচ্ছি। 100 sin 628 টি, এখান থেকে তোমাকে বের করতে বলছে যে কম্পাঙ্ক কত বা পর্যায়কাল কত। তো তোমরা সবাই জানো, যারা ফার্স্ট ইয়ার তারা হয়তো বুঝবা না, এইটা হচ্ছে ওমেগার মান। তো সবাই জানো যে ওমেগা ইকুয়াল টু হলো 2 পাই ডিভাইডেড বাই টি, অথবা ওমেগা ইকুয়াল টু হলো 2 পাই এফ। তাহলে আমি যদি কম্পাঙ্ক বের করতে চাই, তাহলে এটা হলো 628, ওমেগার মান হলো 628 ইকুয়াল টু 2 পাই এফ। তাহলে এফ এর মান হবে 628 ডিভাইডেড বাই 2 পাই। খুব ভালো করে বুঝিও। এইটা দেখার পর তুমি যদি এই জিনিসটা না জানতা, ভিসি কে গালি দেওয়া শুরু করতে, শালা ভিসি ডট 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 ডট। কিন্তু তুমি দেখো, এটা কিন্তু ইজিলি ক্যালকুলেটর ছাড়া করা যায়। 628 2 পাই মানে কত? 6.28। খুব ভালো করে বুঝো, আমি এটা মিশিয়ে দিচ্ছি। 628 মানে 6.28, এই যে 2 পাই মানে 6.28। তাহলে এই জায়গায় আমি যদি দশমিক তুলে দেই, তাহলে দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য। তাহলে এই যে দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য, তাহলে 628 মোকাবেলা। তাহলে আমার आंसर হয় কত? 100 হার্জ। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা, এবং ক্যালকুলেটর ছাড়া অঙ্কটা করা যায় কি যায় না? সবাই আমাকে বলো বুঝতে পারতেছো কিনা, এবং ক্যালকুলেটর ছাড়া করা যায় কি যায় না? এবং তোমাদের কিন্তু এরকম ফিলিং ক্লাস পেতে রেগুলার থাকতে হবে। শিখিও শেখাই পরিবারের সাথে কন্টিনিউয়াস শিখিও শেখার সাথে লেগে থাকো। শিখিও শেখাই তোমাকে যা দিতে পারবে, আমি তোমাকে বর্তমান প্রেক্ষাপটে বলতেছি, অন্য যে কোনো প্ল্যাটফর্মে দিতে অনেক বেগ পেতে হবে, বিকজ ভেতরে থাকতে হয়। কালকে তোমাদের জন্য দুইটা ক্লাস আছে, খুব 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 ইম্পর্টেন্ট ইনফরমেশন। কালকে দুইটাই ক্লাস আছে। কালকে সন্ধ্যা 7:30টায় হবে জৈব যৌগের উপর স্পেশাল ক্লাস। ওকে, খুশি তো? কালকে 7:30টায় জৈব যৌগের উপর স্পেশাল ক্লাস। সবাই বন্ধু বান্ধব সহ থাকবে, এবং অরানুয়ে 9টায় আবারও খেলা হবে, এবং খেলা আজকে এখনো শেষ হয় নাই। খেয়াল করো, বলো এই জায়গায় এখন তুমি শুধুমাত্র উত্তর করো না, তুমি প্রশ্নও করতে পারবে। কিভাবে? দেখো, তাহলে এখানে যে খুশি সে মান দেবে না, এখানে তোমার বলবে না 999। তাহলে এখানে মানগুলা কেমন থাকবে? অবশ্যই এইগুলা সরল গুণিতক। তার মানে এখানকার মানটা কত কত থাকতে পারে? থাকতে পারে 314, থাকতে পারে 628, থাকতে পারে 942, থাকতে পারে 1256, থাকতে পারে 1570, অথবা থাকতে পারে 31.4, থাকতে পারে 62.8, থাকতে পারে 94.2, থাকতে পারে 125.6, থাকতে পারে 157। তো ফিল দ্যাট, তোমাকে ফিল করতে হবে। সবাই আমাকে বলো, এখন কি শুধুমাত্র উত্তর করতে পারবে না প্রশ্নও করতে পারবে? সবাই প্লিজ এভরিবডি, শুধু কি উত্তর করতে পারবে না প্রশ্নও করতে পারবে? যেমন তোমার এখানে 642 না থেকে 28 না থেকে কি থাকতে পারতো? তোমার এখানে থাকতো 942। তাহলে 942 যদি থাকতো, তাহলে আমরা কি করতাম? এখানে 942, তার মানে এই জায়গায় 2 ইনটু পাই মানে কত? 3.14। তাহলে 942। তাহলে আমি চিন্তা করি দশমিকের জন্য একটা 1, দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য। তাহলে দশমিক উঠে গেছে, 314 942 তিনবার যায়, কারণ পাই ইনটু 3 মানে 9.42। তাহলে आंसर হবে 150 হার্জ। সবাই আমাকে বলো ব্যাপারগুলো বুঝতে পারছো কিনা? তো